নিত্যপণ্যের দাম কমানো, কারাবন্দীদের মুক্তি ও বর্তমান সংসদ বাতিলের দাবিতে শুক্রবার সারা দেশে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পতাকা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। পতাকা মিছিল করেছে বিএনপি। সকালে জামালপুর শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে কালো পতাকা মিছিল বের করে বিএনপি। জামপাল টাঙ্গাইল মহাসড়ক ঘুরে বিসিক মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। নির্বাচনের বিষয়ে আলাপ করতে চাই না। সারা বিশ্ব আপনারা যারা মিডিয়া আপনারা, আমি কাউকে ভোট দেইনি, শেষে বলে যে আমি এমপি হয়ে গিয়েছি, আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দর্শক, বিতর্কিত শিক্ষা কারিকুলাম এবং একই সঙ্গে ট্রান্সজেন্ডারকে প্রমোট করার যে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। দর্শক, বিতর্কিত শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে আজকে কিন্তু বিক্ষোভ মিছিল করছে। কিন্তু নির্বাচনের পর নতুন যে বছরটা শুরু হয়ে গেল, এবছর কিন্তু আরও বেশ কিছু নির্বাচন আসছে এবং সেগুলি স্থানীয় সরকার নির্বাচন। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও হাজির হয়ে গেলাম বাংলাদেশের আপডেট নিউজ নিয়ে। বিএনপি শান্তিতে বিশ্বাসী, বাকশালে না। সরকারের কাছে যে প্রশ্নগুলো ছুড়ে দিলেন বিএনপি নেতাকর্মীরা। দর্শক শ্রোতা, ইতিমধ্যে রাজনৈতিক মাঠ খুবই গরম। বাংলাদেশে সরকার পতনের জন্য আবারও মাথা জাগিয়ে দাঁড়িয়েছে বিএনপি। কঠোর আন্দোলনের ডাক দিয়েছে এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। কালো পতাকা গণমিছিলে কঠোরভাবে আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আবারও উত্তপ্ত হতে যাচ্ছে রাজনৈতিক মাঠ। দর্শক শ্রোতা, বিএনপির কালো পতাকা মিছিলে 30 তারিখে হবে বিএনপির গণ মহাসমাবেশ, আর সেই সমাবেশে নতুন করে আওয়ামী লীগও সেদিন সমাবেশ করবে। দর্শক শ্রোতা, সরকার পতনের, অবৈধ সরকার পতনের যা করণীয় দরকার তাই করবে বিএনপি, এমনই কিছু মন্তব্য করেছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আবার উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। শনিবার রাজধানী ঢাকাসহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপির অভিযোগ, পাল্টা কর্মসূচি দিয়ে রাজনৈতিক সংঘাতের দিকে নিতে চায় ক্ষমতাসীনরা। এদিকে আওয়ামী লীগ বলছে আন্দোলনের নামে নাশকতা করলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। সব মিলিয়ে আবারও কি উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ? রাজনৈতিক পরিস্থিতি কি আবারও জটিল? অক্টোবরের মহাসমাবেশের পর অনেকটাই ব্যাকফুটে প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচন ঠেকাতে নানা কর্মসূচি দিয়েও নিজেদের লক্ষ্যে যেতে পারেনি দলটি। বিপরীতে ভোট নিয়ে নানা সমালোচনা হলেও তার ছাপ পড়েনি ক্ষমতাসীন আওয়ামী লীগে। টানা চতুর্থবারের মতো ক্ষমতার চেয়ারে বসে আরও মজবুত করেছে নিজেদের অবস্থান। নির্বাচনের 20 দিন না পেরুতেই আবারও উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতিক অঙ্গন। দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি শুক্রবার জেলায় জেলায়, শনিবার মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা করেছে। একই দিনে রাজধানীতে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তার মানে আবারও কি জটিল হতে চলেছে রাজনৈতিক সমীকরণ? আবারও কি সংঘাতের পথে হাঁটছে দুদল? কাউন্সিল হলেও আওয়ামী লীগের এক রোখা কৌশলকে টেক্কা দিতে পারেনি দলের নবগঠিত কমিটি। এই অবস্থায় আলোচনা শুরু হয়েছে বিএনপির সব পর্যায়ের পুনর্গঠন নিয়ে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য পদ থেকে শুরু করে দলের নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোর বিপরীতে আলোচনায় এসেছে বেশ কিছু নেতা। স্থায়ী কমিটির 19 সদস্যের মধ্যে বর্তমানে 9টি পদই শূন্য। যারা রয়েছেন তাদের অধিকাংশই বার্ধক্যজনিত কারণে অসুস্থ, কেউ জেলে, কেউ বা গ্রেফতার এড়াতে রয়েছেন সুবিধাজনক নিরাপদ অবস্থানে। এমন বাস্তবতায় বিএনপির সর্বোচ্চ এই ফোরামের জন্য বেশ কিছু নাম নেতাকর্মীদের মুখে আলোচিত হচ্ছে। আলোচনায় আছেন আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ,
ফজলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, AZM জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আফরুজা খান রিতা, তাসমিরি এস ইসলাম, শামসুজ্জামান দুদু, আফতাব হোসেন চৌধুরী, সৈয়দ মুয়াজ্জম হোসেন আলাল, জহির উদ্দিন স্বপন, হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান এবং খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানান, ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকায় নানা প্রতিকূলতায় নেতৃত্বে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। স্থায়ী কমিটি সহ গুরুত্বপূর্ণ সব কমিটি পুনর্গঠনে বিএনপির শীর্ষ নেতারা কাজ করছেন বলেও জানান তিনি। হ্যাঁ, পুনর্গঠিত হবে, একটু সময় নেবে। আন্দোলনের সাথে সাথে সংগঠনও শক্তিশালী হবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করছেন যে কিছুদিনের মধ্যে হোক বা আমাদের সময় মতো হলে সাংগঠনিক শক্তি এবং নির্বাহী কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি এগুলো আবার করতে পারেন। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে পদ রয়েছে ৩৭টি। এই ফোরামের শূন্য পদ রয়েছে অন্তত 10টি। পুনর্গঠন ইস্যুতে এ পদ ঘিরে কয়েকটি নাম বেশি আলোচিত হচ্ছে, যাদের মধ্যে রয়েছেন মুজিবুর রহমান সারওয়ার, হারুনুর রশিদ, আবুল খায়ের ভুইয়া, গোলাম আকবর খন্দকার, আরিফুল হক চৌধুরী, জয়নুল। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।